নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজ আমি বানাবো নরম তুলতুলে রসবড়া। তো সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন। এটা বানানোর জন্য মেন উপকরণ সেটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা আমি প্রায় 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন, ভিজিয়ে রাখার পর মানে হালকা করে প্রেস করলেই দুটো ভাগ হয়ে যাবে। তখন জানবেন এটা একদম ভালোভাবে ভিজে গেছে। এরপর একটা মিক্সির জার নিয়ে নিলাম, নিয়ে তাতে বিউলির ডালটা দিয়ে দেবো। খুব অল্প করে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো, মিহি পেস্ট। যখন দেখবেন মিক্সির জারেতে ওটা পেস্ট হয়ে গেছে, মানে মিক্সিতে ভালো করে পেস্ট করা হয়ে গেছে, তারপরও 5 থেকে 6 বার 10 থেকে 15 সেকেন্ড একবার করে ঘুরিয়ে নেবেন। মানে 10 থেকে 15 সেকেন্ড একবার ব্লেন্ড করবেন, করে আবার বন্ধ করে ওই 6-7 সেকেন্ড মতো বন্ধ রেখে আবার 10 থেকে 15 সেকেন্ড একবার ব্লেন্ড করে নেবেন। এইভাবে করবেন 5 থেকে 6 বার। তাহলে দেখবেন হাতে করে ফ্যাটাতে হবে কম, আর যখন মানে মিক্সির জারটা খুলবেন মুখটা, তখন দেখবেন অনেকটা ফুলে গেছে। মানে বিউলির ডালটা যে পেস্ট হয়েছে একদম উপর দিকে ফুলে উঠেছে, তার মানে এটা খুব ভালো করে ভেতরে ফ্যাটানোও হয়ে যাবে। তাহলে হাতে করে ফ্যাটাতে একটু কম সময় লাগবে। এটা তো গেল মিক্সিতে যদি পেস্ট করেন তাহলে এইভাবে করবেন, আর যদি শিলে করেন তাহলে শিলে বেটে নেওয়ার পর যদি বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো খুবই ভালো। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ওটাকে ভালো করে মিনিট 5 ধরে ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু একদম জালি জালি মতো হয়ে যাবে। আর যখন রসবড়াগুলো হবে একদম সফট হবে। আর যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কাঁটা চামচ বা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, দেখবেন ভেতরটা একটু জালি জালি মতো হয়ে যাবে। তখন যাবেন এটা একদম ফ্যাটানো হয়ে গেছে। তো কথা বলতে বলতে এখানেও আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, অল্প একটু মৌরি দিয়ে দিয়েছি হাতে একটু ঘষে নিয়ে। তো এখানে বিউলির ডাল একদম ফ্যাটানো হয়ে গেছে ভালো করে। এবার আমি একটা উপায় বলে দিচ্ছি ডালটা ফ্যাটানো হয়েছে কিনা বোঝার জন্য। একটা বাটিতে জল নেবেন, নিয়ে অল্প করে একটু বিউলির ডাল মানে ফ্যাটানো বিউলির ডাল নিয়ে জলের উপর দেবেন। দেখবেন জলেতে বিউলির ডালটা ভেসে আছে, তখন জানবেন ডালটা একদম সুন্দর করে ফ্যাটানো হয়ে গেছে। ডাল ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর রস বড়ার জন্য রসটা বানাবো, তার জন্য একটা কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলেতে দিয়ে দিলাম 3 চামচ চিনি, সঙ্গে কিছুটা খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বা বেশি করে নিতে পারেন। সঙ্গে একটু পাটালিও দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিশে গেলে মিনিট 2-3 মতো ফুটিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। ও হ্যাঁ, কয়েকটা এলাচের টুকরোও দিয়েছি থেঁতো করে, একটা ভালো স্মেল আসবে সেই জন্য। তো রস বড়ার জন্য রস তো এখানে তৈরি হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি রস বড়াগুলো ভাজার জন্য। দিয়ে দিয়েছি সাদা তেল। কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিতে হবে, বেশ একটু বেশি করেই দিতে হবে তেলটা। তেল এখানে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়াগুলো। অল্প অল্প করে দেবো, মানে ছোট ছোট করে। আমি প্রথমটা একটু বড় দিয়ে ফেলেছিলাম, তারপর ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো। তারপর বড়াগুলো দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই মিনিট 5 মধ্যেই ভাজা হয়ে যাবে। এই বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর এমনিও খেতে খুবই ভালো লাগে, আর এগুলো এতটাই সফট হয় মুখে দিলে পুরো মিলিয়ে যায়, একদম তুলোর মতো হয় এগুলো। তো দেখুন, কথা বলতে বলতে এদিকে বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে রসবড়া বানিয়ে নরম তুলতুলে হলো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেভাবে যেভাবে বলেছি যদি সেভাবে বানান তাহলে কিন্তু তুলতুলে নরম রসবড়া হতে বাধ্য। দেখুন, একটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ভিতরটা, একদম পুরো জালি জালি হবে। তারপর সব বড়াগুলো ভাজা হয়ে গেলে যে রসটা বানিয়েছিলাম রসটা একটু ফুটিয়ে নেব আবার, নিয়ে তাদের বড়াগুলো দিয়ে মিনিট 2 মতো বড়া সমেত রসটাকে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর আরও 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে নরম তুলোর মতো একদম মুখে দিলেই মিলিয়ে যাবার রসবড়া। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সহজে নরম তুলতুলে রসবড়া তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। তো দেখুন, এখানে আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি। একটু ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো হয়েছে। তাহলে আজকের মতো টাটা।